হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে কাশ্মীরি আচারের রেসিপি শেয়ার করতে আসছি। তার জন্য প্রথমে আমি একটা হাঁড়িতে 1 কেজি চিনি নিয়েছি। আমি এখানে 2 কেজি আমের জন্য 1 কেজি চিনি নিয়েছি। আপনারা চাইলে এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। চিনির সাথে আমি এখানে 1 মগ পানি আর 1 কাপ ভিনেগার দিয়েছি। এখন চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব। এই কাশ্মীরি আচারটা বানাতে বেশি ইনগ্রেডিয়েন্টস লাগে না। খুব সহজে এটা হাতের কাছের জিনিস দিয়ে বানিয়ে ফেলা যায়। চিনিটা গলে এসেছে, এখন আমি 1 মুঠো আদা কুচি দিয়ে দিয়েছি। আদাটা স্বচ্ছ হওয়া পর্যন্ত একটু জাল করে নিব। এরপর এতে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা কাঁচা আম। আপনারা চাইলে একটা আমকে 6 পিস করতে পারেন। আমি 4 পিস করে নিয়েছি। কাশ্মীরি আচারের জন্য পরিপক্ক আমের দরকার। পরিপক্ক আম হলে এই আচারটা খেতে অনেক মজা লাগে। এখন কাঁচা আমের সিজন। আপনারা চাইলে বেশি করে এই কাশ্মীরি আচারটা দিয়ে বছর জুড়ে খেতে পারেন। এই আচারটা ফ্রিজে সংরক্ষণ করতে হয় না। এমনিতেই কাঁচের বয়মে রাখলে সারা বছর খাওয়া যাবে। আপনাদের কার কার এই কাশ্মীরি আচারটা পছন্দের আমাকে কমেন্টসে জানাতে পারেন। আমার কাছে কাশ্মীরি আচারটা ভাল লাগে, তবে মশলাদার ওই মিষ্টি আচারটা বেশি ভাল লাগে। এখন আমগুলোকে চিনি শিরার সাথে মিশিয়ে কিছুক্ষণ জাল করে নিব। ভিডিওর এই পর্যন্ত যদি কেউ থেকে থাকো আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে একটা লাইক দিয়ে দিবা আর কমেন্টসে জানাবা তোমাদের অনুভূতি। যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিবা। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমটাকে এখন ঢাকা দিয়ে স্বচ্ছ হওয়া পর্যন্ত রান্না করে নিব। আচারটা বানানো খুবই সহজ না? এটা বানাতে যতটা না সহজ, খেতে কিন্তু অসম্ভব মজার। খুবই কম উপকরণ লাগে এই আচারটা বানাতে। প্রায় 3-4টা জিনিস হলেই এই আচারটা বানিয়ে ফেলা যায়। এখানে আমি 4-5টা শুকনো মরিচ কুচি করে নিয়েছি। এখন সেগুলো এখানে দিয়ে দিব। অনেকে প্রশ্ন করে যে আচারটা কতদিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। 1 বছর পর্যন্ত তো সবাই বলে সংরক্ষণ করা যায়, কিন্তু আমি বলবো 6 মাস সংরক্ষণ করলে, এর থেকে বেশি করার দরকার নেই। কারণ খাবারের একটা মেয়াদ থাকে তো, এর থেকে বেশি করলে এটা হেলদি হবে না। দেখো আচারটা স্বচ্ছ হয়ে আসছে। আরো কিছুক্ষণ জাল দিয়ে আমি এটাকে নামিয়ে নিব। আমি আচারটাকে নামিয়ে ঠান্ডা করে কাঁচের বয়মে সংরক্ষণ করে রাখবো। আচার বানিয়ে 3-4 দিন পরে যদি খাওয়া যায় তাহলে আসল টেস্ট পাওয়া যায় আচারের। আর যদি সাথে সাথে খায় তাহলে কিন্তু ওরকম টেস্ট পাওয়া যায় না। দেখো আচারটা কতটা লোভনীয় হয়েছে। সুঘ্রাণও কিন্তু ভালোই আসছে। অবশ্য তোমরা তো ঘ্রাণটা নিতে পারবে না, দেখেই বুঝে নিও। তো আমার আচারের রেসিপিটা এখানেই শেষ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।